পর্যায়ে এবার সেই সময় এলো, নবুয়াতের চতুর্থ বছরে সূরা হিজর নাজিল হল। আর আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন, হে মাহবুব, আপনাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তা প্রকাশ্যভাবে বর্ণনা করুন, অর্থাৎ প্রকাশ্যে ঘোষণা করুন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তিনি শিরক ও মূর্তিপূজার প্রকাশ্যভাবে নিন্দা করতে লাগলেন। আর সমস্ত কুরাইশ, বরং পুরো আরব নবীজির বিরোধিতায় নেমে এলো এবং তারা নবীজির শত্রু হয়ে গেল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এবং মুসলমানদেরকে কষ্ট দিতে শুরু করল। কুফারে মক্কা ও বানু হাশিমের প্রতিশোধ ও যুদ্ধের ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে হত্যা করতে পারছিল না। কিন্তু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামকে বিভিন্নভাবে নির্যাতন করতে লাগল। তারা নবীজিকে জাদুকর ও পাগল বলে প্রতিটি শহর এবং বাজারে প্রচার করতে লাগল। নবীজির পিছনে বদমাশ ছেলেদেরকে লেলিয়ে দিল, তারা রাস্তায় নবীজিকে গালাগালি করত। আর পাগল বলে চিৎকার করতে করতে নবীজির গায়ে পাথর ছুঁড়ত। কখনো কুফারে মক্কা নবীজির রাস্তায় কাঁটা বিছিয়ে দিত। কখনো তারা নবীজির পবিত্র শরীরে নাপাকি ফেলত। কখনো তারা নবীজিকে ধাক্কা দিত। আবার কখনো নবীজির পবিত্র গলায় চাদরের ফাঁস লাগিয়ে গলা টিপে মারার চেষ্টা করত। নবুয়াতের 10ম বছরে, অর্থাৎ ওহী নাজিল হওয়ার প্রায় 10 বছর পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের চাচা আবু তালিবের মৃত্যুর অল্প কিছুদিন পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম গভীর শোকে ডুবে যান। এতে তিনি পারিবারিক ও আত্মিক সমর্থন হারালেন। খাদিজা ছিলেন নবীর প্রথম বিশ্বাসী, অভিভাবক ও শক্তিশালী সহযোগী। আর আবু তালিবের মৃত্যু ছিল রাজনৈতিক রূপে বড় ধাক্কা। তিনি নবীজির জন্য সামাজিক ও রাজনৈতিক সুরক্ষা প্রদানের জন্য প্রধান উৎস ছিলেন। চাচা আবু তালিবের মৃত্যুর পর নবীজি রাজনৈতিকভাবে খুবই দুর্বল হয়ে পড়লেন। কারণ আবু তালিব জীবিত থাকা অবস্থায় মক্কার কুরাইশরা প্রকাশ্যে নবীকে আক্রমণ করতে সাহস করত না। আর প্রিয়তমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর নবীজি আত্মিক সান্ত্বনাও হারালেন। ফলে তার জীবন হয়ে উঠল আরও কষ্টের। কুরাইশরা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের উপর আরও কঠোর চাপ সৃষ্টি করতে শুরু করল। এই কঠিন সময়ে আল্লাহ তাআলা তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছিলেন। আর এখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। বর্ণনা করা হয়েছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম হেরেমে কাবায় নামাজ পড়ছিলেন। হঠাৎ করে পাষাণ হৃদয়ের কাফের উকবা বিন আবু মুইত রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের গলায় চাদরের ফাঁস লাগিয়ে এত জোরে টানল যে এক পর্যায়ে নবীজির দম বন্ধ হয়ে আসতে লাগল। এই দৃশ্য দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে ছুটে এলেন। আর উকবা বিন আবু মুইতকে ধাক্কা দিয়ে দূরে সরালেন এবং তিনি এই কথা বললেন, তোমরা কি এমন একজনকে হত্যা করবে যে বলে, আমার রব আল্লাহ? এই ধস্তাধস্তিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশরিকদের বিরুদ্ধে লড়লেন এবং তাদের প্রতিহত করলেন এবং মুশরিকদের থেকে নবীকে রক্ষা করলেন। কাফেররা নবীজির মোজেজা ও অলৌকিক ঘটনাগুলো প্রত্যক্ষ করে তাকে সবচেয়ে বড় জাদুকর বলে আখ্যা দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন কুরআন তিলাওয়াত করতেন, তারা সেই কুরআন আর কুরআন নিয়ে আসা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং কুরআন নাজিলকারী মহান আল্লাহ তাআলাকে পর্যন্ত কটূক্তি করত। তারা অলিগলিতে পাহারা বসিয়ে দিত যেন কুরআন তেলাওয়াতের আওয়াজ কারো কানে না পৌঁছায়। কাফেররা তালি বাজিয়ে, শীষ বাজিয়ে এবং হইচই করে এমন কোলাহল করে তুলত যাতে কুরআনের তিলাওয়াতের সৌন্দর্য মানুষ শুনতে না পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন কোনো মজলিসে বা কাফেরদের মেলায় কুরআন তিলাওয়াত করতেন কিংবা মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিতেন, তখন তার চাচা আবু লাহাব পিছন পিছনে এসে উচ্চস্বরে চিৎকার করত এবং সে বলত, হে লোকেরা শোনো, সে আমার ভাতিজা, সে পাগল হয়ে গেছে, তোমরা এর কোনো কথা শুনো না, সে মিথ্যাবাদী। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম জুলমাজাজের বাজারে ইসলামের দাওয়াত দিতে গেলেন। সেখানে তিনি লোকদেরকে সত্যের কালিমার দিকে আহ্বান করলেন। তখন কাফেরদের নেতা আবু জাহেল নবীজির উপর ধুলো ছুঁড়ে বলল, হে লোকেরা, তোমরা এর ধোকায় পড়ো না, সে চায় তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম যখন কাবার হেরেমে নামাজ পড়ছিলেন, ঠিক সিজদার অবস্থায় আবু জাহেল বিদ্রূপ করে বলল, কেউ কি আছো, অমুক পরিবারের জবাই করা উটের নাড়ি ভুঁড়ি এনে এর কাঁধের উপর রাখবে? এই কথা শুনে উতবা ইবনে আবু মুইত নামের কাফের উটের নাড়ি ভুঁড়ি এনে নবীজির মোবারক কাঁধের উপর রেখে দিল। নবীজি তখন সিজদারত ছিলেন, এভাবে দীর্ঘক্ষণ তার মোবারক কাঁধ ও ঘাড়ের উপর সেই উটের নাড়ি ভুঁড়ি পড়ে রইল। এদিকে কাফেররা হো হো করে হাসতেছিল, এমনকি হাসির চোটে তারা একে অপরের উপর লুটিয়ে পড়ছিল। অবশেষে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
যিনি তখনও অল্প বয়সী কিশোরী, ছুটে এসে তিনি কাফেরদের দিকে তিরস্কার ভরে তাকালেন এবং তাদেরকে মন্দ কথা বলতে বলতে নবীজির কাঁধ থেকে সেই উটের নাড়িভুড়ি সরিয়ে দিলেন। এত সব অপমানে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালামের মোবারক অন্তর কষ্টে ভারাক্রান্ত হল। নামাজ শেষ করার পর তিনি 3 বার দোয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, অর্থাৎ হে আল্লাহ, তুমি কুরাইশদেরকে নিজের কবজায় নিয়ে নাও। এরপর তিনি নাম ধরে দোয়া করলেন আবু জাহেল, উতবা বিন রাবিয়া, শায়বা বিন রাবিয়া, ওয়ালিদ বিন উতবা, উমাইয়া বিন খালফ এবং উতবা বিন আবু মুইত এদের বিরুদ্ধে। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কসম, আমি বদরের যুদ্ধে তাদের সবাইকে মরে মাটিতে লুটিয়ে থাকতে দেখেছি। পরে তাদের লাশগুলো টেনে হিচড়ে বদরের এক গর্তে নিক্ষেপ করা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম দাঁড়িয়ে তাদের সম্পর্কে বললেন, এই গর্তে থাকা লোকদের উপর আল্লাহর লানত। আমার প্রিয় বন্ধুরা, আমাদের সবার প্রাণের প্রিয় হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহিস সালামের পবিত্র জীবনের উপর ভিত্তি করে তৈরি এই সিরিজের এটি ছিল 3য় পর্ব। আমরা আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে শুনেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তবে কমেন্ট বক্সে লিখে জানাবেন, যেন আমরা ভবিষ্যতে আরও সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারি।